এপিসোড 17-র শুরুতে আমরা দেখি জেইন খারাপ কিছু কল্পনা করে আর তখনই তার জ্ঞান ফিরে আসে। তখন জেইন সেই ল্যাবে ছিল আর তার সামনে মিসেস চা আর সেই রিসার্চার ছিল। জেইন আশপাশ তাকালে দেখতে পায় যে সেখানে আরও স্টুডেন্টদের মৃতদেহ ছিল যেগুলো গ্লাসের ভিতরে ছিল। মানে এরা এদের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে। জেইন অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর সেখান থেকে উঠার চেষ্টা করে, কিন্তু সে বাধা অবস্থায় ছিল। তারপর সে কান্না করছিল। তখনই ম্যাডাম ভায়োলেন্ট আর তার ছেলে লিয়াম আসে। ম্যাডাম ভায়োলেন্ট তার কাছে এসে বলে, হ্যালো মিসেস সেক্রেটারি, কেমন আছো? জেইন একটু কড়াকড়িভাবে বলে, আমি ভালোর থেকে আরও ভালো আছি। ভায়োলেন্ট তাকে বলে, তোমাকে ওয়েলকাম আমাদের হিডেন ল্যাবে। জেইন তাকে থ্যাংক ইউ বলে। তারপর ম্যাডাম ভায়োলেন্ট সেই রিসার্চারের সঙ্গে কথা বলা শুরু করে যে সবকিছু প্রস্তুত কিনা। তখনই আমরা দেখি লিয়াম জেইনের সঙ্গে একাকী কথা বলা শুরু করে। সে জেইনকে বলে, আমি খুবই দুঃখিত। জেইন বলে, কিসের জন্য? লিয়াম বলে, প্লিজ আমার মাকে ক্ষমা করে দিও। জেইন বলে, তোমার কি মনে হয় শুধু সরি এইসব কিছু ঠিক করে দিবে? তোমার মা যে কিনা এতটা জীবন নষ্ট করেছে, অনেক স্টুডেন্ট মারা গিয়েছে, তোমার এই ফালতু চোখগুলো খুলো। তারপর লিয়াম বলে, তোমার সাথে অনেস্টলি একটা কথা বলি, আমি সবসময় তোমাকে দিয়ে জালাস ফিল করতাম। তোমার ফ্রেন্ডদের সঙ্গে তোমার সম্পর্ক, আমি সবসময় উইশ করতাম যে আমিও এ ধরনের ফ্রেন্ডশিপ পাবো। লিয়াম কিছুটা ইমোশনাল হয়ে যায়। জেইন বলে, তুমি চাইলে এখনও এ ধরনের ফ্রেন্ডশিপ পেতে পারো, শুধু তোমার মায়ের আন্ডারে একটা শ্যাডো হিসাবে থাকা বন্ধ করো লিয়াম। লিয়াম অনেক কষ্ট নিয়ে বলছিল যে আমি পারবো না, কারণ তিনি ছাড়া আমার আর কেউ নেই। জেইন অনেক বেশি রিকোয়েস্ট করে বলে, লিয়াম প্লিজ, এখনও অনেক বেশি লেট হয়নি, প্লিজ আমাদের সাহায্য করো। কিন্তু লিয়াম অনেক বেশি অস্থির হয়ে যায় আর বলে, আই কান্ট, আই এম সো সরি, আমি পারবো না। জেইন একটু রাগ আর ক্ষোভ নিয়ে জিজ্ঞাসা করে, কেন? তুমি কি তোমার মাস্টারের অর্ডার ফলো করার জন্য ভয় পাও? লিয়াম আর কিছু বলে ওঠার আগেই ম্যাডাম ভায়োলেন্ট সেখানে এসে যায়। আর তখন সে বলছিল যে প্রস্তুত করো তাকে, মানে জেইনকে রেডি করার জন্য, তার উপর সবকিছু অ্যাপ্লাই করা হবে। তারপর জেইন বলে, আপনি তো আপনার ফর্মুলার জন্য সবথেকে মূল্যবান আর লাস্ট উপাদানটা পেয়ে গেছেন, তাহলে প্লিজ আমাদের যেতে দিন। ভায়োলেন্ট রাগ করে বলে, তোমাকে যেতে দিব? তুমি কি ভাবো আমাকে, স্টুপিড? আমি এই ফর্মুলা খোঁজার জন্য এত বছর কাটিয়েছি, তাও একটা বন্দি জীবন। কোনো সাক্ষী থাকবে না আর কোনো ভুলও করা যাবে না। জেইন বলে, আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি আমাদের সবাইকে মেরে ফেলবেন? তখন ভায়োলেন্ট একটু রাগ করে বলে, আমার ইচ্ছাশক্তিকে আন্ডার এস্টিমেট করিও না মিসেস শান। জেইন রাগ করে আর বলে, আপনিও এসব কিছু করে পার পাবেন না। তখন ভায়োলেন্ট বলে, ও সত্যি তাই নাকি? তোমাকে বলে রাখি, আমার লাক অনেকটা আমার সঙ্গে কাজ করছে, আর এই পাজলের দুইটা অংশ নিজে থেকে আমার কাছে চলে এসেছে। প্রথমটা হচ্ছে তুমি, যেটা শুনে জেইন অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আমি? তারপর ভায়োলেন্ট বলে, প্রথম থেকেই যখন সুপ্রিমো তোমার সঙ্গে একটু স্পেশাল আচরণ করছিল, তখনই বোঝা যাচ্ছিল যে তোমার মধ্যে কিছু একটা আছে, স্পেশাল কিছু একটা, এক্সেপশনালি রিয়ার ব্লাড টাইপ উইথ এ এক্সেপশনালি রিয়ার ব্লাড কম্পোনেন্ট। জেইন একটু অন্যভাবে স্মাইল করে আর বলে, ওই সিরামটি তৈরি করার জন্য আমার রক্তের দরকার। তারপর ভায়োলেন্ট বলে, তুমি নিজে থেকেই এই ইউনিভার্সিটিতে চলে এসেছো আর এখানে ভর্তিও হয়েছ, আর এটাই সবথেকে সেরা জিনিস আমার জন্য হয়েছে। কিন্তু তোমার এই ব্লাডটা খুঁজে পাওয়া অনেক বেশি ট্রিকি ছিল। আমরা এই ফর্মুলাটা তৈরি করার জন্য অনেক ধরনের ব্লাড টাইপ চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। আর ডক্টর রেজন, বর্তমান রিসার্চার, সে এতটা স্মার্ট না ডক্টর কুইজনের মতো। লজ্জার বিষয়, আমরা চাইতাম এই ফর্মুলাটা, কিন্তু এত বছর চেষ্টা করার পর আমাদের অবস্থা এরকম ছিল যে আমরা গিভ আপ করার পর্যায়ে চলে এসেছিলাম। কারণ আমরা মনে করেছি এই ফর্মুলাটা এই ইউনিভার্সিটিতে থাকা এমন কোনো স্টুডেন্টের কাছে হবে যে কিনা অনেক বেশি ব্রাইট, মানে হয়তো বা কোনো সায়েন্টিস্ট বা কোনো গণিতবিদ। কিন্তু শেষমেশ বের হলো একজন আর্টিস্ট এটাকে লুকিয়ে রেখেছে। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জেইনের মনে হয়ে যায় সেলিনের আঁকা সেই মাঙ্গা, আর সেলিন কিভাবে মারা গিয়েছিল। তখন সে সেখানে চিৎকার করে ভায়োলেন্টকে বলে, তুমি সেলিনকে মেরেছ তাই না? ভায়োলেন্ট একটু ভাব নিয়ে বলে,
ওহ, আই এম সরি। এটা কি তার নাম? আসলে আমার তার নাম মনে নেই। তারপর জেইন বলে, তার মানে সেলিন কোনো সাধারণ স্টুডেন্ট ছিল না। সে অনেক বেশি স্মার্ট আর ট্যালেন্টেড ছিল। আর তুমি তার নাম মনে রাখবে। তুমি প্রত্যেকটা স্টুডেন্টের নাম মনে রাখবে যাদেরকে তুমি মেরে ফেলেছ। ভায়োলেন্ট জেইনকে বলে, তুমি কি এমন করতে যাচ্ছ আর কি এমন করে ফেলবে? জেইন ফুল কনফিডেন্স নিয়ে বলে, সুপ্রিমো আমার জন্য আসবে। আপনি তাকে চিনেন না যেরকমভাবে আমি তাকে চিনি। আর সে আসছে। ভায়োলেন্ট একটু কনফিডেন্স নিয়ে বলে, আমি এই বিষয়ে সন্দেহ করি। তারপর ভায়োলেন্ট সেখানে থাকা ডক্টরকে আদেশ দেয় যে জেইনের উপর এক্সপেরিমেন্ট শুরু করা হোক। আমরা দেখি বাইরে থেকে আরও 2জন গার্ড এসে জেইনের কাছে দাঁড়ায়। আর জেইন সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করছিল আর বলছিল যে থামো, এরকমটা করিও না। আমরা দেখি সেখানে দাঁড়িয়ে থাকা লিয়ামের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ জেইনের এই অবস্থা তাকে কষ্ট দিচ্ছিল। এদিকে আমরা দেখি নার্স চায়েরও জেইনের জন্য খুব বেশি মায়া হচ্ছিল। তারপর আমরা দেখি জেইন বারবার চিৎকার করছিল, আমাকে যেতে দাও। তখন গার্ডরা তার হাতে আর পায়ে শক্ত করে ধরে। তারপর জেইনের শরীর থেকে রক্ত নেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়। আমরা দেখি ব্যথা আর কষ্টে জেইন চিৎকার করছিল আর কান্না করছিল আর সেখান থেকে উঠারও চেষ্টা করছিল। ভায়োলেন্টের এতদিনের কষ্ট যে সফল হয়েছে, এর জন্য ভায়োলেন্টের মুখে একটা তৃপ্তির হাসি ছিল, কিন্তু সেখানে লিয়াম বুঝতে পারছিল যে কিছু একটা ভুল হচ্ছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি সুপ্রিমো, যে কিনা আস্তে আস্তে তার জ্ঞানে ফিরে এসেছে। তারপর সে দেখে তার হাত পিছন দিয়ে বাঁধা ছিল। সে তার হাত খোলার চেষ্টা করে। মাথা তুলে তাকালে দেখে তার সামনে মিসেস ক্যাথ দাঁড়িয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে, জেইন কোথায়? মিসেস ক্যাথ বলে, আন্ডারগ্রাউন্ডের ল্যাবে জেইনের শরীর থেকে রক্ত বের করার প্রস্তুতি চলছে। ভায়োলেন্ট শেষ পর্যন্ত তা পেয়ে যাবে যা সে চাইতো, আর এই হেলে আমাদের সময়ও শেষ হয়ে যাবে, মানে আমরা বাইরে যেতে পারবো। সুপ্রিমো একটু রাগ করে বলে, এটা ভুল মিসেস ক্যাথ, আপনি তাদের মতো না, আর আমাদের উচিত ভায়োলেন্টকে থামানো। মিসেস ক্যাথ বলে, তুমি কিভাবে জানলে যে আমি তাদের মতো না? এত বছর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বাকি স্টুডেন্টরা কিভাবে মারা গিয়েছে, আর আমি তাদের মৃত্যুর জন্য দায়ী, যেমনভাবে ভায়োলেন্ট আর ফ্রান্সিসকো। তখন সুপ্রিমো তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি সিরাম নেওয়ার জন্য এরকমটা করনি। তুমি শুধু আমাদেরকে এই লকডাউন থেকে বাঁচানোর জন্য এমনটা করেছ। তুমি তাদের সাহায্য করেছ যাতে আমরা এখান থেকে মুক্তি পাই আর নিজের ফ্যামিলির কাছে যেতে পারি। আমি অন্ধ না মিসেস ক্যাথ। মিসেস ক্যাথ বলে, আমি ক্লান্ত। আর স্বীকার করে বলে যে আমি শুধু চাইতাম বাচ্চারা যাতে এখান থেকে মুক্তি পায়। সুপ্রিমো রাগের সঙ্গে বলে যে আমি একটা ওয়ে জানি, আর আমি চাই ভায়োলেন্ট আর ফ্রান্সিসকো যাতে তাদের এই ক্রাইমের জন্য শাস্তি পায়। মিসেস ক্যাথ বুঝতে পারে যে জেইনকে মরতে দিলে আরেকটা বড় অন্যায় হয়ে যাবে। তারপর সুপ্রিমো বলে যে আমি সুপ্রিমো, আমি কখনোই ব্যর্থ হব না। এরপর মিসেস ক্যাথ তাকে সেই সিক্রেট রাস্তার তথ্য দেয়। সে জানায় যে সাবলেভেলে বিতে যাওয়ার জন্য সার্ভিস লিফট ব্যবহার করতে হবে এবং ওয়েস্ট উইংয়ের সার্ভিস টানেল দিয়ে ঢুকতে হবে। অন্যদিকে আমরা দেখি ল্যাবের ভিতরে জেইনের অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। নার্স চা আতঙ্ক নিয়ে বলে ওঠে, জেইনের শরীরে প্রায় আর রক্ত অবশিষ্ট নেই, কিন্তু ভায়োলেন্ট এতটা পাগল হয়ে গিয়েছিল যে সে চিৎকার করে আদেশ দেয়, সবকিছু বের করে নাও। তার কাছে জেইনের জীবন কোনো মূল্যই রাখত না। ঠিক তখনই মিসেস চা সহ্য করতে না পেরে প্রক্রিয়া থামানোর চেষ্টা করে, কিন্তু ভায়োলেন্ট তাকে প্রতারক বলে চিৎকার করে সরিয়ে দিতে বলে। ল্যাবের ভিতর একটু বিশৃঙ্খলা শুরু হয়। ঠিক তখনই আমরা দেখি রেড বাজার বেজে ওঠে। ভায়োলেন্ট বুঝতে পারে সুপ্রিমো চলে এসেছে। আমরাও দেখি সুপ্রিমো ফুল অ্যাকশনে এন্ট্রি নেয়। সে ল্যাবে ঢুকেই সবাইকে আক্রমণ করতে শুরু করে। চারিদিকে গুলি, চিৎকার আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ভায়োলেন্ট বলে ল্যাবকে সিল করে দেওয়ার জন্য, আর সবাই পালাতে শুরু করে, কিন্তু সুপ্রিমোর একটাই লক্ষ্য ছিল জেইনকে বাঁচানো। আমরা দেখি জেইনকে সেই ল্যাবেই অজ্ঞান অবস্থায় রেখে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়, আর তারা রক্তের ব্যাগগুলোও নিয়ে যায়। আমরা দেখি সুপ্রিমো গার্ডদের সঙ্গে ফাইট করে আস্তে আস্তে জেইনের দিকে আসছিল। সুপ্রিমোর ফাইটিং সিনগুলো সেই লেভেলের ছিল। এক পর্যায়ে সে একজন গার্ডকে ধাক্কা দিয়ে একটি দরজা আনলক করে। আমরা দেখি সেই রুমের ভিতরে জেইন ছিল। সেই রুমে আরও গার্ডরা সুপ্রিমোর উপর আক্রমণ করে। সুপ্রিমো তাদের আচ্ছা মতো একটা শিক্ষা দেয়।
তারপর আমরা দেখি সুপ্রিমো জেইনের কাছে আসে আর ডার্লিং ডার্লিং বলে তাকে ডাকা শুরু করে। এক পর্যায়ে জেইনের জ্ঞান ফিরে আসে। সুপ্রিমো তাকে বলে, এখন তুমি নিরাপদ। জেইন দুর্বল গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন সুপ্রিমো উত্তর দেয়, তুমি আমার কাছে ফিরে এসেছো, এটাই হয়েছে। সুপ্রিমো জেইনকে প্রমিস দিতে বলে যে সে তাকে কখনো একা ফেলে না যায়। যদিও জেইন সরাসরি তাকে কোনো প্রমিস দেয় না, তবু সে বলে, যাই হোক না কেন আমি তোমার সাথেই থাকবো। তারপর জেইন জিজ্ঞাসা করে, আমার বন্ধুরা কোথায়? সুপ্রিমো বলে, তারা সেফ আছে। তারপর সুপ্রিমো জেইনের হাতে একটা ছুরি দেয় আর বলে, এটা ব্যবহার করিও, তখনই ব্যবহার করিও যখন এটার প্রয়োজন। তারপর সে জেইনকে জিজ্ঞাসা করে, পালাতে পারবে কি না? জেইন বলে, পারবে। সুপ্রিমো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ? জেইন বলে, না, এখন মোটেও না। তারপর আমরা দেখি জেইন আর সুপ্রিমোর সামনে আরও কিছু গার্ড চলে আসে আর তাদের ঘিরে ধরে। এক পর্যায়ে জেইন আর সুপ্রিমো তাদের মোকাবেলা করা শুরু করে। জেইনও ইচ্ছামতো তাদেরকে মারছিল, সুপ্রিমো তাদেরকে আচ্ছামতো মারছিল, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। এক পর্যায়ে আমরা দেখি একজন গার্ড জেইনের দিকে ছুরি তাক করে তাকে মাটিতে শুইয়ে দেয়। আর জেইন তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করছিল ছুরিটা যাতে তার গলায় না লাগে। আমরা দেখি সুপ্রিমোকেও কিছু গার্ডরা ধরে রেখেছিল। সুপ্রিমো তাদের হ্যান্ডেল করে, তারপর জেইনকে বাঁচায়। আমরা দেখি রাগে জেইন সেই গার্ডের উপর ছুরি দিয়ে বারবার কূপ মারতে থাকে। এক পর্যায়ে সুপ্রিমো তাকে আটকায় আর বলে, যথেষ্ট হয়েছে, হয়তোবা এই প্রথমবার জেইন কাউকে প্রাণে মেরেছে। তারপর আমরা দেখি জেইন আর সুপ্রিমো সেখান থেকে বের হচ্ছিল। এক পর্যায়ে জেইন সুপ্রিমোকে বলে যে, এভাবে মরলে তোমার ওরা পয়েন্টস কমে যাবে। সুপ্রিমো একটু স্মাইল করে আর বলে, নোটেড, থ্যাঙ্কস। এরপর জেইন বলে, নেক্সট টাইম আমি সামনে থেকে লিড দিব, ক্লিয়ার? সুপ্রিমো মাথা নাড়ে। তারপর সে বলে, চলো যাই, ওয়েস্ট সিঁড়ি দিয়ে, আর পিছনে তাকাবে না। এরপর আমরা বাকি স্টুডেন্টদের দেখি যারা কিনা জেরমকে ফলো করে একটি জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎ সেখানে ভ্যানেসা বলে উঠে, আমরা কার জন্য অপেক্ষা করছি? জেরম বলে, তারা আসছে। তখন ভ্যানেসা একটু বেশি রাগ করে বলে যে, কাদের জন্য আমরা এত অপেক্ষা করছি? তখন মিয়া বলে ওঠে যে, আমি তাদের আগে দেখেছি, যারা কিনা স্টুডেন্টদের কোনো একটি জায়গায় নিয়ে যাচ্ছিল, যাতে করে তারা স্টুডেন্টদের উপর এক্সপেরিমেন্ট করতে পারে। তো আমার মনে হচ্ছে জেইনের সঙ্গে কোনো কিছু খারাপ হতে যাচ্ছে, আমাদের উচিত তাকে বাঁচানো। তখন ফিরজি বলে উঠে, আমি শিওর যে জেইন সুপ্রিমোর সঙ্গে আছে, তাই তুমি একটু শান্ত হও মিসেস সেইভেজ। ভ্যানেসা বলে উঠে, এক্সকিউজ মি, আমাকে এই নামে ডাকবে না। ফিরজি বলে, আমরা এখানে থাকবো আর অপেক্ষা করব। আরেকজন স্টুডেন্ট বলে, কিসের জন্য অপেক্ষা করব, যখন এটা আমাদের সুযোগ পালানোর? মিয়া বলে, এসব দিয়ে তুমি কি বুঝাচ্ছ? তখন ছেলেটা বলে, তারা তো শুধু জেনশানকেই চাইতো, তাই না? আমরা কেন তাকে বাঁচাবো? আমরা তাকে বাঁচাতে গেলে নিজেই মরব। মিয়া রাগ করে ছেলেটাকে একটা চড় মারে আর চিৎকার করে বলে, তার কারণেই আজকে আমরা পালাতে সক্ষম হয়েছি। সে আমাদের মুক্তির জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে, যার কারণে তুমি জীবিত আছো। আর এখন তুমি এটা বলছো? তোমার কি কোনো লজ্জা শরম নেই? মিয়া ছেলেটাকে আরেকটা চড় মারে আর তার কলার ধরে তাকে মারতে যাচ্ছিল। তখন সেখানে দেব চলে আসে আর আটকায়। ছেলেটাকে বলে, টেক ইট ইজি ব্রো, কাম ডাউন। আর সবার উদ্দেশ্যে বলে, আমরা সবাই ক্লান্ত, আর যদি আমরা নিজেদের মধ্যে এভাবে মারামারি করি তাহলে কোনো কিছুই সমাধান হবে না। ফিরজি স্মাইল করে মিয়ার দিকে তাকিয়ে বলে, আই লাইক হার। অন্যদিকে আমরা দেখি বাকিরা অনেক বেশি ক্লান্ত আর বলছিল যে আমরা বাড়ি ফিরে যেতে চাই। তখন সেখানে অ্যাঞ্জেলিকা সবার উদ্দেশ্যে বলে, শান্ত হও, আর আমরা সবাই কাপুরুষ। এতক্ষণ পর্যন্ত আমরা পালানোর চিন্তা করছিলাম, কিন্তু তোমাদের কি রাগ হচ্ছে না? যথেষ্ট রাগ হচ্ছে না এটা ভেবে যে এরা আমাদের সঙ্গে অন্যায় করেছে? নিজেদের জন্য খারাপ লাগছে না যে এই জায়গায় আমরা ভয়ে ভয়ে আমাদের অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি? জেইন শানের সঙ্গে কারু কম্পেয়ার করা যাবে না। সে নতুন এসে আমাদের জন্য এত কিছু করে ফেলেছে, আর তোমরা একটা ইঁদুরের মতো নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাচ্ছ। আমি লড়াই করব, কারণ আমি এদের দাস হতে হতে ক্লান্ত। তখন সেখান থেকে একটা মেয়ে বলে উঠে, আমিও ফাইট করব। আমি মেকশিওর করব যে আমি ফাইট করতে করতে যাতে মারা যাই। তখন ফিরজি বলে উঠে, আমি শিওর যে সুপ্রিমো ভিতরেই আছে।
আর আমাদের কোনো আইডিয়াই নেই যে সুপ্রিমো জেইনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে কতবার রিস্কে ফেলেছে। আর সুপ্রিমো যদি থাকতো না তাহলে আমরা আমাদের জীবন অনেক আগেই হারাতাম। আমাদের অ্যাটলিস্ট সুপ্রিমোর জন্য হলেও লড়াই করতে হবে। তখন সেখানে আরেকটা মেয়ে বলে ওঠে, আমি সুপ্রিমো এই স্কেরেজের সঙ্গে আছি। তখন ওই দিন যে জেইনের কারণে সুপ্রিমো একজন টিচার আর তার মেয়েকে বাঁচিয়েছিল, সেই স্টুডেন্টও বলে ওঠে যে সুপ্রিমোর কারণে আমি আর আমার মা একসঙ্গে আছি। সে আমাদের বাঁচিয়েছে, আর এই ফাইটে আমি তাকে একা ছেড়ে যাব না। বাকিরাও উৎসাহিত হয়ে বলে আমরা ফাইট করব। তখন দেব সবাইকে শান্ত করে বলে যে তাদের ভয়েস নিচে রাখার জন্য, আর মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে যে আমরা কেউ তাদের একা রেখে যাব না।